অবশেষে আমরা নদীর পাড়ে আসলাম অনেক কষ্ট করে, প্রায় 2.5 কিলোমিটার হাঁটতে হাঁটতে আসলাম। হ্যাঁ, এখন জাল বের করতেছে। বিসমিল্লাহ, আল্লাহর নামে এখন শুরু করব, দেখা যাক কি হয়। ওই পাশে এক আপু অলরেডি মাছ ধরতেছে। এই পাশে যে বড় জাল সিস্টেম পাতা রয়েছে দেখা যাচ্ছে। দেখা যাক আমাদের কপালে আল্লাহ কি রাখছে। হাবিব, আমরা কি রেডি? হ্যাঁ, তাহলে ফেলো বিসমিল্লাহ বলে। অনেক পরিশ্রম হলো, ধান ক্ষেত কাদা ভেঙে চুরে আসলাম, দেখতেই পাচ্ছেন পায়ে অনেক কাদা আর প্রচুর বড় ধান ক্ষেত, তারপরে গ্রামের রাস্তা আসলাম। হ্যাঁ, আপাতত এই জায়গায় রাখো সব, পরে পরে কিনে করতেছি। হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ ভরসা। হাবিব এইখান থেকে মানে গ্যারেজ মোড়, তালবেড়ে গ্যারেজ মোড়ের থেকে আমার বাসা চলে গেছে তখন বাজে 6, কত 6টা, ভোর 6টার সময় চলে গেছে। অলরেডিও আমার 3-4বার ফোন দিছে, আমি ঘুমাইছিলাম। আজ 2 দিন ধরে চ্যালেঞ্জ হচ্ছে, আমি যদি না আসি তাহলে কালকে আমারে খাওয়াইতে হবে। শুধু ওরে না, ওর সাথে আরো 4-5 জনকে খাওয়াইতে হবে। আর আমি বলছি আমি যদি আসি তাহলে তুমি আমারে খাওয়াবা। অলরেডি ও খাওয়াই দিছে। সকালবেলা ওর বাসার থেকে ভাত ভাত খেলাম, ডিম ভাজি, আলু ভাজি, পুঁটি মাছ দিয়ে টমেটো দিয়ে খুব সুন্দর একটা তরকারি ছিল। খেয়ে দিয়ে তারপরে হাঁটা ধরলাম। আর এখন দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। হ্যাঁ, শুক্র আলহামদুলিল্লাহ, আমাদের জালে অলরেডি একটা পুঁটি মাছ আমরা দেখতে পাচ্ছি, ছোট একটা পুঁটি মাছ উঠছে। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রথম জাল হিসেবে আমাদের আল্লাহ তাআলা নিরাশ করে নাই, আমরা খুব খুশি। এখন দেখা যাক। হ্যাঁ, এই যে পুঁটি মাছ, এই যে আমরা এখন রাখলাম, আরো পুঁটি মাছ আছে। হ্যাঁ, এই যে পুঁটি মাছ, খুব সুন্দর দেশি পুঁটি। এটা এখন সচরাচর এইভাবে যে মাছ ধরা, মাছ ই করা, এটা কিন্তু একটা আনন্দের বিষয়, খুবই আনন্দ আর খুবই ভালো লাগতেছে, বলে বোঝাতে পারবো না। বেশ সুন্দর, এই যে দেশি দেশি পুঁটি, খুব সুন্দর। বাহ বাহ বাহ। হ্যাঁ, এইভাবে যদি হয়, আল্লাহ যদি দেয়, তাহলে এইভাবে সারাদিনই ধরবো, সমস্যা নাই। অলরেডি 8-10টা ছোট ছোট সুন্দর সুন্দর পুঁটি উঠছে, কোনো সমস্যা নাই। তো আল্লাহ হাফেজ।